শুরু হয়ে গেছে, তবে এই ভ্রমণের পেছনে ছোট্ট একটা হিস্টোরি রয়েছে। অমৃত ভারত এক্সপ্রেস। बस अभी वीडियो स्टार्ट हो गया। এই যে আমার সাথে রয়েছে স্যার, আর আমাদের জার্নিটা মোটামুটি চলছে। স্যার आप कहाँ तक जाने वाला हो सर? विशाखापत्तनम आपका एंड है। फिर সকাল সকাল এদিকে মুড়ি চলছে এবং তার সাথে একটা কফি। মোটামুটি ট্রেন জার্নির মধ্যে এই জিনিসগুলো কিন্তু বেশ দারুণ। আমরা দুপুরবেলা যেটা খেয়েছিলাম সেটা ছিল অনলি ভেজ, বাট ওটার প্রাইস ছিল স্পেশাল যেহেতু 150 টাকা। আর এটা হচ্ছে রেলের চিকেন থালি, এর প্রাইস হচ্ছে 130 টাকা। দেখি এই খাওয়ার ভাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন বর্তমানে রয়েছি শিয়ালদহ মেট্রো স্টেশনে, আর এখান থেকে আমাদের এই ভিডিও শুরু করলাম। তবে ভিডিওটা শুরু কিন্তু এখান থেকে হয়নি, আজ ঠিক দুপুর থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম যখন কাজে ছিলাম। চলুন আগে একটু দেখে নিই কীভাবে আমাদের প্রথম জার্নিটা স্টার্ট হয়। ভ্রমণ তো শুরু হয়ে গেছে, তবে এই ভ্রমণের পেছনে ছোট্ট একটা হিস্টোরি রয়েছে। এই যে আমি যে আমার ভ্রমণটা করছি, তবে এই ভ্রমণটা করছি যে এই আজকের দিনেই। এখন আমি বর্তমানে কাজে আছি, ছাদে পাইপ ফেলার কাজ চলছে। এই কাজটা শেষ করে আমার হাতে অলমোস্ট 1.5 ঘন্টা মতন টাইম। এই টাইমের মধ্যে স্নান খাওয়া দাওয়া সম্পন্ন করে ব্যাগ গোছানো থেকে শুরু করে কিচ্ছু হয়নি, গুছিয়ে তারপর আমরা বেরোবো। চলুন, জার্নিটা এইভাবেই শুরু হলো আর ফাইনালি এসে পড়লো আমাদের মেট্রো। ফাইনালি শেষে পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। আর মোটামুটি হাওড়া রেলওয়ে স্টেশনের সবথেকে সুন্দরতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই 22 নম্বর প্ল্যাটফর্ম। আর এদিকে আমাদের ট্রেন আসছে, এদিকে জেনারেল কোচের লাইনটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। মোটামুটি আপনারা যদি জেনারেলে যেতে চান এক্ষেত্রেও কিন্তু বেশ অনেকটা টাইম ধরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তবে এই জিনিসটা ভালো আমাদের হাওড়া কিংবা শিয়ালদার ক্ষেত্রে, মোটামুটি লাইনে দাঁড়িয়ে এক্ষেত্রে জেনারেল কোচে ওঠা হয়। সময় হচ্ছে 11:28। ফাইনালি প্রবেশ করছে ট্রেন নাম্বার 12839 হাওড়া থেকে চেন্নাইগামী, চেন্নাই মেল। মোটামুটি হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য বা চেন্নাই থেকে হাওড়া আসার জন্য এই একটি ট্রেন রয়েছে, বেশ দারুণ একটি ট্রেন। এছাড়াও রয়েছে করমণ্ডল এক্সপ্রেস, যেটা কিন্তু বেশ দারুণ ট্রেন। আর এবারকার জার্নি করতে চলেছে আমি B4। আর এবারকার জার্নিতে আমাদের সিট নাম্বার হচ্ছে এই যে একদম আমার হচ্ছে আপার বার্থ উপরে, ঠিক এদিকে রয়েছে সাইড আপার এবং সাইড লোয়ার, ঠিক আছে। বাট এবারকার জার্নিতে না আমি সাইড আপার পেয়েছি না সাইড লোয়ার, বাট আপার বার্থটা আমার স্যাংশন হলো। আর কি কি প্রোভাইড করছে প্রতিবারের মতো, এখানে বেডশিট রয়েছে, এছাড়াও আই থিঙ্ক পিলো কভার যদি থাকে তো থাকলো, আর নাহলে এক্সট্রাভাবে দিয়ে দেবে। আচ্ছা, ওদিকে পিলো রয়েছে এবং পিলো কভার পরিয়ে দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে। সো এখানে দুটো করে আপনারা বেডশিট পেয়ে যাবেন। এই হচ্ছে 3 টায়ার কোচ, এবং এখানে রয়েছে 3 টায়ার ইকোনমি কোচ, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, স্লিপার কোচ। এছাড়াও কিন্তু 2টি করে 4টি জেনারেল কোচ, SLR সব কিছুই কিন্তু রয়েছে। এই ট্রেনে ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং, প্যান্ট্রিকার সব পরিষেবাই পাবেন। আমি অলমোস্ট 11:52। ফাইনালি আমরা চেন্নাই যাওয়ার জন্য রওনা দিলাম এই হাওড়া রেলওয়ে স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। টাটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে আমাদের এই ট্রেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজ, এটা কিন্তু বহু পুরনো একটি ব্রিজ, সেই 1933 সালের ব্রিজ। কমেন্টস করে জানাবেন এই ব্রিজের নাম কি। আর রাতে তেমন কিছু দেখানোর নেই, খড়গপুর স্টেশন অতিক্রম করবো, এছাড়া আরো অনেক স্টেশন অতিক্রম করবো। কাল সকালবেলা আপনার সাথে কথা হচ্ছে। আর আমাদের সঙ্গে যাচ্ছে লোকোমোটিভ ওয়াপ 7। আর এদিকে ঢুকছে জব্বলপুর হাওড়া। হাই, গুড মর্নিং। 529 কিলোমিটার জার্নি সম্পন্ন করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের জার্নির আরও একটি স্টেশন, বালুয়ান। আর এখানে আমাদের এই ট্রেনে হল্ট ছিল, বাট জাস্ট ঘুম ভাঙলো এবং এসে ফার্স্ট এটাই দেখাচ্ছি। এখন আমরা অতিক্রম করছি এই যে বাম দিকে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিল্কা লেক। আর এর পাশে দিয়ে ট্রেন ছুটে চলেছে।
ব্যাক টু ব্যাক আমরা অনেক ধামাকাদার ট্রেনের জিং দেবো, কিন্তু সামনে থেকে ধেয়ে আসছে একেবারে নতুন লঞ্চ হওয়া 16523 বালুরঘাট এক্সপ্রেস, নিউ ওপেনিং, এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে বালুরঘাট। ভ্রমণের শুরুতেই যদি এরকম ট্রেনের জিং, এছাড়াও এক ঝাঁক ময়ূর, এত কিছু দেখি, তাহলে কিন্তু সকাল থেকে বেশ দারুণভাবে শুরু হয় আমাদের ভ্রমণের অভিজ্ঞতা। দেখা যাক সারাদিন কেমন কাটে। আমাদের বাম দিকে রয়েছে যে চিল্কা লেক, এটা হচ্ছে সব থেকে বড় লেগুন হ্রদ। আমাদের ট্রেন এখন স্কিপ করছে উড়িষ্যার একটি রেলওয়ে স্টেশন। আর কিছুক্ষণ পর আমরা উড়িষ্যা ছেড়ে অন্ধ্রপ্রদেশে এন্ট্রি নেব। উড়িষ্যার অনেকগুলি স্টেশন দেখানো হয়নি, সকালবেলা কুদ্দালোর জংশনও পৌঁছেছিল, ভুবনেশ্বর, এছাড়াও অনেক স্টেশন ছিল এর মাঝখানে, যেগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। বেশ ভালোই টানছে, তবে ট্রেন অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিট মতো লেটে রান করছে। এই যে আমাদের পাশে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। এই রাস্তাটা পুরোপুরি কানেক্ট করছে কলকাতা থেকে চেন্নাই। এবার সামনে থেকে ছুটে আসছে 20610 নিউ চিরাপল্লী থেকে নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস টু 0610। সকাল সকাল এদিকে মুড়ি চলছে এবং তার সাথে একটা কফি। মোটামুটি ট্রেন জার্নির মধ্যে এই জিনিসগুলো কিন্তু বেশ দারুণ। হাওড়া থেকে 605 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম বহরমপুর রেলওয়ে জংশন, বা ব্রহ্মপুর বললেই চলে। আর এই ব্রহ্মপুরে থেকে কিন্তু আপনারা চাইলে মহেন্দ্রগিরি ট্যুর করতে পারেন। এছাড়াও কিন্তু এই ব্রহ্মপুর থেকে আপনারা খুব সুন্দরভাবে আমাদের উড়িষ্যার যে দারিংবাড়ি, সেটাও ভ্রমণ করে দেখতে পারেন। আর উড়িষ্যার এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর সামনে থেকে একটা ট্রেন আসছে, যদি দেখাতে পারি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 5 মিনিটের মতো হল্ট রয়েছে। আচ্ছা, আরো একটা কথা বলি, এই যে উড়িষ্যার মধ্যে সব থেকে যদি গরম কোনো জায়গা থাকে তাহলে হচ্ছে এই ব্রহ্মপুর। মানে সব থেকে গরম জায়গা যদি হয় তাহলে হচ্ছে এই ব্রহ্মপুর। খাওয়া দাওয়া খুবই ভালো, আমি অনেকবার এসেছি, খেয়েছি। বাইরে রয়েছে খাওয়ার জায়গা, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর যদি আপনারা যদি মহেন্দ্রগিরি এবং এখানকার যে আকর্ষণ, খুব সুন্দরভাবে যে দারিংবাড়ি, এগুলো যদি ঘুরে দেখতে চান অবশ্যই ঘুরে দেখতে পারেন। আইপ্যাডের লিঙ্ক দিয়ে রাখলাম, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। সামনে থেকে আসছে 22606 তিরুনেলভেলি থেকে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। অমৃত ভারতের লোকোমোটিভ নিয়ে আসছে, দেখো। এই যে আমাদের ট্রেনটা অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট মতো লেটে রান করছে। এর কারণ কি জানেন? এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, নতুন ভাবে একেবারে আবার তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, মোটামুটি কোনো একটা ভালো জিনিস পেতে হলে একটু কষ্ট করতেই হয়। এবার সামনে থেকে আসছে ট্রেন নাম্বার 17480 তিরুপতি থেকে পুরী এক্সপ্রেস।
হাওড়া থেকে 639 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই ইচ্ছাপুরম। আর এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একেবারে উত্তরে অবস্থিত একটি স্টেশন। আর এই স্টেশনটি শ্রীকাকুলাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই ট্রেনের এখানে মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট লেটে রান করছে। আর এর পাশেই রয়েছে মহেন্দ্রগিরি। আর মহেন্দ্রগিরির ভ্রমণটা কিন্তু শুরু হয় ব্রহ্মপুর থেকে, এই ইচ্ছাপুরম থেকে না, এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে হচ্ছে। আর বললাম তো এটি অন্ধ্রপ্রদেশের একেবারে প্রথম রেলওয়ে স্টেশন। বহুদিন আপনাদেরকে প্রশ্ন করা হয়নি এবং বহুদিন আমারও লং জার্নি করা হয়নি, তাই একটা লং জার্নি করছি। আর এই ট্রেনে না আমি অনেকবার জার্নি করেছি, অনেকবার, ঠিক আছে। এছাড়াও মানে আমার চেন্নাই রুটের যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সব ট্রেন কভার কমপ্লিট। আচ্ছা, একটা প্রশ্ন, বলুন এরপরে কোন জার্নি দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ট্রেন ছেড়ে দিল এই ইচ্ছাপুরম রেলওয়ে স্টেশন। আমরা অন্ধ্রপ্রদেশে আরো একটি স্টেশন অতিক্রম করছি, এটা হচ্ছে পালাসার রেলওয়ে স্টেশন। আর ট্রেন 1.5 ঘন্টা থেকে অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি চলে এসেছে, মানে 30 মিনিট অলমোস্ট মেকআপ করে ফেলেছে। আর সামনে থেকে আসছে বিশাখা এক্সপ্রেস, সেটাই দেখাবো আপনাদেরকে। আর এই যে পালাসার রেলওয়ে স্টেশন আমরা অতিক্রম করছি এখন। বিশাখা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর নিউ। আর এদিকটা একবার দেখুন কি দারুণ লাগছে। ও পুরো সর্ষের ক্ষেত রয়েছে, ওদিকে পাহাড়। মোটামুটি আমাদের ভারতের এই ট্রেন জার্নি করলে যার সৌন্দর্য দেখা যায়, এটা কিন্তু বেশ দারুণ। অন্তত আমি আমার কথা বলছি, আমার প্রিয় জায়গা সাউথ ইন্ডিয়া, বেশ দারুণ লাগে। ওখানকার সৌন্দর্য, ওখানকার পরিবেশ, ওখানকার মানুষজনের ব্যবহার, মানে সবকিছু ওভারঅল যদি বলি বেশ দারুণ। এবার সামনে থেকে আসছে 12X64 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। बस अभी वीडियो स्टार्ट हो गया। এই যে আমার সাথে রয়েছে স্যার, আর আমাদের জার্নিটা মোটামুটি চলছে। স্যার आप कहाँ तक जाने वाला हो सर? विशाखापत्तनम आपका एंड है, फिर वहाँ से फिर इधर ही चलते हो। এইভাবে হচ্ছে জার্নি। আর মোটামুটি ট্রেন ঠিকঠাক। আর आप यही ट्रेन में रहते हो या दूसरा भी? आज यही ट्रेन में। ओके, बस এইভাবে চলছে, ঠিক আছে। চেন্নাই মের একটা ঝড় বয়ে দিচ্ছে, দেখো ঝড়। 127, 128, 127, 28, মানে এর সঙ্গে রয়েছে লোকোমোটিভ ওয়াপ 7, আর যার হর্স পাওয়ার তো 6000 প্লাস রয়েছেই। বা হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত আমরা টোটাল অতিক্রম করতে চলেছি 1662 কিলোমিটার রাস্তা। আর এই জার্নিতে টোটাল আমাদের হল্ট সংখ্যা হচ্ছে 34 থেকে 35টা মতো। এছাড়াও ইন্টারমিডিয়েট স্টেশন তো অনেক রয়েছে, যেগুলো হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আর এই জার্নি আমি লোকাল ট্রেনে সম্ভব করেছি, বুঝতে পারছেন। লোকাল ট্রেনে কলকাতা থেকে কন্যাকুমারী যদি কেউ ভ্রমণ করে থাকে সেটা হচ্ছে আমি। না, গর্ব করে বলছি না, আবার এটা একটা গর্ব করার বিষয়। ফার্স্ট আমি একমাত্র এমন একজন ইউটিউবার যে লোকাল ট্রেনে কলকাতা থেকে কন্যাকুমারী গিয়েছিল। এবং আমার এই জার্নিতে সময় লেগেছে 25টা দিন। আমার প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট আপনারা চাইলে দেখতে পারেন। লোকোমোটিভ ওয়াপ 7 এর সাথে আসছে চেন্নাই থেকে শালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ভারতবর্ষে এখন এত পরিমাণে অমৃত ভারত হয়ে গেছে, বারবার শুধু অমৃত ভারতই আসছে, ঠিক আছে।
এটা পুরোপুরি একদম রিসেন্ট লঞ্চ করা একটি অমৃত ভারত এক্সপ্রেস। এটি কামাখ্যা থেকে চলে যায় হায়দ্রাবাদের চাল্লাপল্লী, আসছে সামনে থেকে ছুটে। হায়দ্রাবাদ চাল্লাপল্লী থেকে কামাখ্যা অমৃত ভারত। আমাদের গরিবদের কথা মাথায় রেখে কিন্তু বেশ দারুণ ট্রেনগুলো লঞ্চ করছে। বিশেষ করে গরিব বলে কোনো কথা না, সমস্ত মানুষের সুবিধার জন্য কিন্তু অনেক ট্রেন লঞ্চ করছে। বিশেষ করে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের দিকে যাওয়ার জন্য নর্থ বেঙ্গল থেকে কিন্তু অনেক ট্রেন লঞ্চ করা হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে, এছাড়া আলিপুরদুয়ার থেকে, আমাদের কলকাতা থেকেও কিন্তু লঞ্চ করা হয়েছে। বারাণসী যাওয়ার ট্রেন লঞ্চ করা হয়েছে, তিরুচিরাপল্লী, নাগেরকোয়েল, মানে অনেক ট্রেন লঞ্চ করেছে। সত্যি হ্যাটসঅ্যাপ। আর আরো একটা কথা যদি না বলি, সত্যি আমার নিজের থেকে নিজেকেই খারাপ লাগবে। মানে আমরা এই যে জেড জেনারেশন রয়েছি না, আমরা পুরোপুরি রিটেইলি দেখতে পারছি আমাদের এই দেশটা কিভাবে পরিবর্তন হচ্ছে। সিরিয়াসলি বলছি, যেমনি নতুন নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, যেমনি রাস্তাঘাট ডেভেলপ হচ্ছে, নতুন নতুন রেল কত লঞ্চ করছে, আরো নতুন নতুন ট্রেন, যেমনি বন্দে ভারতের স্লিপার ভার্সন থেকে শুরু করে এই যে ট্র্যাক গুলোকে চেঞ্জ করছে। দিল্লিতে এখন মেট্রো চলছে 160 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। এছাড়াও বুলেট ট্রেন কামিং সুন। আরো আরো ওভারঅল যদি সব সব জিনিস দেখি না, বেশ দারুণ। এই যে আপনারা কেদারনাথ যেতেন, কেদারনাথ যেতে কত কষ্ট করতে হয়, সেই জিনিসটাকে এখন সফলতার দিকে নিয়ে যাচ্ছে রোপওয়ের মাধ্যমে। প্রায় 12.8 কিলোমিটার রোপওয়ে হচ্ছে। এছাড়াও সিকিমের মতন জায়গায় যেতে আমাদের কতটা কষ্ট করে যেতে হয়, এখনো পর্যন্ত 5-6 ঘন্টা জার্নি করতে হয়। সেখানে ট্রেন, মানে সিকিম ফার্স্ট ট্রেন পাচ্ছে, বুঝতে পারছেন? ও কি দারুণ লাগছে। এই হচ্ছে সাউথ ইন্ডিয়া। ওফ, এরকম সুন্দর জায়গা যদি হয়, আসতে তো ইচ্ছে করবেই, তাই না বলুন? এরকম গেটের ধারে এসে একটা ট্রেন যখন ছুটে আসে, আর এই ট্রেন থেকে ওই ট্রেনকে দেখানো পুরোপুরি একটা চ্যালেঞ্জিং। সত্যি, কারণ ওই ট্রেনের গতিবেগ যখন 130, এই ট্রেনের গতিবেগ তখন 130। 260 কিলোমিটার গতিবেগ আমাকে সহ্য করতে হয়, প্লাস ধুলো বালি জল সবকিছু তো রয়েছেই। যতটা সহজ ভাবছেন এই ট্রেন ব্লগিং করা, ঠিক ততটাই ডিফিকাল্ট হচ্ছে এই ট্রেন ব্লগিং। বিশেষ করে যখন এই ট্রেন 130 কিলোমিটার গতিবেগে যায়, ঝাঁকুনি হয়, গেটের ধারে দাঁড়িয়ে ব্লগিং করা পুরোপুরি একটা চাপের ব্যাপার হয়ে ওঠে। তারপর তো আরো রয়েছে সামনে থেকে কোন ট্রেন আসছে, সেই সমস্ত জিনিসগুলো দেখা, সবকিছু আপনাদের মাঝে ফুটিয়ে তোলা। পাহাড়ে যেতে যেতে না, এই যে জিরাটা রয়েছে, এই জিরার একটা আলাদা ভালোবাসায় পড়ে গেছে, ঠিক আছে? তাই এই ট্রেন ভ্রমণেও এটা ছাড়লাম না। সত্যি কথা বলতে, আপনারা যখন পাহাড়ে যাবেন, এই জিরাটা একটা ঔষধের মতো কাজ করবে আপনার। সিরিয়াসলি বলছি। সিগন্যাল হয়ে রয়েছে গ্রিন, আর সামনে থেকে আসছে 20852, পুদুচেরি থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের ট্রেনও এসে পৌঁছালো। আমাদের এই ভ্রমণের আরো একটি হল্ট চিপড়েপল্লী। এখানকার আকাশটা দেখুন, কি দারুণ নীল আকাশ। এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের চিপড়িপল্লী রেলওয়ে স্টেশন। এদিকে না একটা জিনিস আমার বেশ দারুণ লাগছে, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা স্টেশন না খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটা যে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে না, এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। আর আমার চুলগুলো মোটামুটি পুরো দাঁড়িয়ে রয়েছে। মানে এবারকার চুলের কাটিংটা ভাই আমার নিজেরই ভালো লাগছে না। আর আপনারা জানাবেন কেমন লাগছে। আমাদের ট্রেন যখন হাওড়া থেকে ছাড়ে, তখন আমরা ফার্স্ট প্রবেশ করেছিলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। এরপর এখন বর্তমানে আমরা রয়েছি ইস্ট কোস্ট রেলওয়ে জোন। এরপর যেগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন, গাড়ির সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়া যাক, কারণ এখানে মাত্র 2 মিনিটে হল্ট ছিল।
821 কিলোমিটার জার্নি শেষ, আর ফাইনালি এসে পৌঁছালাম বিজয়নগরম রেলওয়ে জংশন। এটা কেন জংশন? আহ, কারণ এখান থেকে লাইন আলাদা হয়, তাই হচ্ছে এটি একটি জংশন রেলওয়ে স্টেশন। আর ট্রেন অলমোস্ট 46 মিনিট লেটে রান করছে। এখানে এই ট্রেনের 5 মিনিট হল্ট রয়েছে। আর এটিকে জংশন বলা হয় কারণ এখান থেকে ববিল্লি যাওয়ার লাইনটা কিন্তু আলাদা হয়। আর আমরা এসে পৌঁছালাম আমাদের 17তম স্টপেজে। এই হচ্ছে স্টেশন। এখানে ডরমিটরি, ডিলাক্স রুম থেকে শুরু করে এসি ওয়েটিং রুম, মানে সব কিছু কিন্তু রয়েছে। খুবই একটি বড় স্টেশন, অন্তত এই দক্ষিণ ভারতের মধ্যে সব ট্রেনের হল্ট রয়েছে। আর আমি যখন লোকাল ট্রেনে এসেছিলাম তখনও কিন্তু এই স্টেশনে আমার একটি হল্ট ছিল এবং আমি এখানে ছিলাম। দুপুর অলমোস্ট 2টো হয়ে গেছে। আর এই ট্রেনে রয়েছে পেন্টিগার, এছাড়াও ই ক্যাটারিং, অনবোর্ড সার্ভিস সব কিছু কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, তো রেলের পেন্টিগার থেকে আমরা যে খাবারটা অর্ডার করলাম, এটা হচ্ছে রেলের যে ভেজ থালি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড থালি, স্পেশাল থালি। আর এই স্পেশাল থালির প্রাইস হচ্ছে 150 টাকা, 150 টাকা। এখানে ডাল পাবেন, এছাড়াও আলু এবং কুমড়ো নিয়ে একটি তরকারিও রয়েছে। আর রয়েছে এই পনিরের আইটেম। ঠিক আছে, এই হচ্ছে পনিরের আইটেম। আর যদি আপনারা চিকেনটা নেন এক্ষেত্রে 180 টাকা পড়বে। রাইস কোয়ান্টিটি হচ্ছে কিছুটা এরকম, এদিকে এক্সট্রা রাইস রয়েছে, এছাড়াও একটি ম্যাঙ্গো পিকেল রয়েছে। রেলের খাবার যে আমরা অতটা মানে ভালো বলবো একদমই না, মোটামুটি। পনির খাবার ভালো খেতে হলে যে সমস্ত ট্রেনগুলো নতুন উদ্বোধন হয় সেই ট্রেনে জার্নি করতে হবে, খাবারের মান ভালো পাওয়া যায় তখন। 882 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বিশাখাপত্তনম রেলওয়ে জংশন। বিশাখাপত্তনম হচ্ছে একটি রেলওয়ে জংশন, কারণ জংশন স্টেশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়। যেমনি ভুবনেশ্বরের দিকে যাওয়ার লাইন আলাদা হয়, তেমনি এখান থেকে আরাকু ভ্যালি, যেটা হচ্ছে একটা হিল স্টেশন, আরাকু ভ্যালি যাওয়ার লাইনটা আলাদা হয় বলেই এটি হলো একটি জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এই ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট মেকআপ করে, 1.5 ঘন্টারও বেশি সময় লেট ছিল, তো সেটাকে মেকআপ করতে করতে এখন 30 মিনিট লেটে এসে পৌঁছালো এই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এবং এখান থেকে আমাদের এই ট্রেনের যে লোকোমোটিভ সেটা কিন্তু রিভার্স হবে, মানে এতক্ষণ আমরা এই ডিরেকশনে যাচ্ছি, এবার এই ডিরেকশন থেকে আমরা সেম ভাবে এই ডিরেকশনে যাব। আর এদিকে ঠিক যেমনি লোকোমোটিভ ছিল ওয়াপ 7, সেম ভাবে এদিকেও কিন্তু হয়ে যাবে এখন লোকোমোটিভ ওয়াপ 7। আর এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনের এখানে 20 মিনিটে হল্ট, যেহেতু আমাদের লোকো রিভার্স হবে এবং জলও কিন্তু এখান থেকে ফুল করা হয়। আর আপনারা যদি খাবার দাবার নিতে চান এক্ষেত্রেও কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে, দিয়ে খাবার থেকে শুরু করে সব কিছুই রয়েছে, অনেক স্টল রয়েছে এখানে কিন্তু। ওয়েটিং রুম থেকে রিটায়ারিং রুম সব কিছুই রয়েছে। এছাড়াও এখানে ঘোরারও কিন্তু অনেক জায়গা রয়েছে, অনেক জায়গা। আমি এর আগে এসেছিলাম, এর আগে নিজেও ঘুরেছি, চাইলে দেখে নিতে পারেন। একটা দিনে আমি খুব সুন্দরভাবে ঘুরেছিলাম এই বিশাখাপত্তনম, যা লোকাল ট্রেনে করে ভ্রমণ করেছি। যাই হোক, চলুন এবার বেরিয়ে পড়ি আমরা এখান থেকে। ট্রেন ছাড়বে যখন তারপরে আপনার সাথে কথাবার্তা হচ্ছে। আর বিশাখাপত্তনমের ঠিক পাশে রয়েছে বিশাখাপত্তনমের যে এয়ারপোর্ট সেটি। আর বিশাখাপত্তনম হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে জোনের মধ্যে। যাচ্ছি হ্যাঁ।
রাজমান্ডি রেলওয়ে স্টেশন অতিক্রম করে এখন কৃষ্ণা নদী অতিক্রম করলাম। আর দূরে থেকে দেখা যাচ্ছে এই যে লাল বর্ণটা কি দারুণ লাগছে দেখুন। 1232 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম বিজয়ওয়াড়া জংশন। এটি একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়। যেমনি চেন্নাইয়ের লাইন আলাদা হচ্ছে এখান থেকে, তেমনি একটি লাইন চলে গেছে হায়দ্রাবাদের দিকে বা মুম্বাইয়ের দিকে বলেছিল, আর আমাদের লাইন এসে কলকাতা থেকে। এটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া একটি বড় জংশন। আর বিজয়ওয়াড়া হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে এবং বিজয়ওয়াড়া নিজেই একটি ডিভিশন। আর বিজয়ওয়াড়াতে বেশ অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে। আমরা এসে পৌঁছালাম বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে, আই থিঙ্ক 1 নাম্বার প্ল্যাটফর্ম হলেও হতে পারে, সঠিক বলতে পারছি না। আর এখানে আসেন আপনারা এই যে বাদাম চাটা অবশ্যই ট্রাই করবেন। এখানে এসে যে বাদাম চায়ের কথা বললাম, একটা চা নিয়ে এলাম, সত্যি কথা বলতে বেশ দারুণ খেতে, মাত্র 20 টাকা। বিজয়ওয়াড়া আসলে অবশ্যই একবার এই বাদাম চা ট্রাই করবেন। আমরা এখন অতিক্রম করছি কৃষ্ণা নদী, আর ওদিকে দেখুন দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। ও কি দারুণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া ফলকনামা এক্সপ্রেস ট্রেন। বিজয়ওয়াড়া ছাড়লো, অলমোস্ট রাত 9টার বেশি হয়ে গেছে। আর রাতের ডিনার এই যে এটা হচ্ছে রেলের পুরোপুরি যে স্ট্যান্ডার্ড যে খাবার রয়েছে চিকেন থালি সেটা, আর এর প্রাইস হচ্ছে 130 টাকা। আমরা দুপুরবেলা যেটা খেয়েছিলাম সেটা ছিল অনলি ভেজ, বাট ওটার প্রাইস ছিল স্পেশাল যেহেতু 150 টাকা। আর এটা হচ্ছে রেলের চিকেন থালি, এর প্রাইস হচ্ছে 130 টাকা। দেখি এই খাবারটা কতটা টেস্ট হলো। এই দেখো, এই হচ্ছে ভাত, এদিকে ডাল, আর এই হচ্ছে চিকেন পুরো একদম তেলে ভর্তি বলিস বাবা। আর এদিকে এক্সট্রা একটা রাইস, এছাড়াও একটা দই রয়েছে। সত্যি বলতে প্রথমবার হয়তো বলতে হয় আমার রেলের এই ট্রেনটা বিশেষ করে, ঠিক আছে, চেন্নাই মেলের খাবার খেয়ে বেশ দারুণ লাগলো। বিশেষ করে এই যে চিকেন মনে হচ্ছে পুরো দেশিভাবে তৈরি করা, ঠিক আছে, মানে আমরা বাড়িতে যেভাবে রান্না করি ঠিক ওই রকম রান্না। হাই, শুভ সকাল। ফাইনালি আমরা এসে পৌঁছালাম চেন্নাই রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে আমাদের চেন্নাই মেল, 30 মিনিট লেট করে এসে পৌঁছালো এই চেন্নাই রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর 1664 কিলোমিটার জার্নিও সম্পূর্ণ করলো আমাদের এই ট্রেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। আর এই হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন। চলুন নতুন পর্ব কথা হচ্ছে।